ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এক্সাম চলছে, সেমিস্টার এক্সাম। কেমন হচ্ছে তোমাদের এক্সাম? আমাদের যারা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির, তাদের কিন্তু ভালোই হচ্ছে। তাদের হাতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির মক টেস্ট কোশ্চেন্স। আচ্ছা, মক টেস্ট কোশ্চেন্স কি তোমাদের হাতে রয়েছে? তোমরা কি জানো আদৌ মক টেস্ট কোশ্চেন্স জিনিসটা কি? কি বলছো? তোমাদের হাতে রয়েছে সাজেশন কোশ্চেন্স, প্রবাবল কোশ্চেন্স? না, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির স্টুডেন্টসদের হাতে রয়েছে মক টেস্ট কোশ্চেন্স। এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই মক টেস্ট কোশ্চেন্স আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া এই সব কটাতেই আমরা কিন্তু পোস্ট করছি। তোমরা কি জানো আদৌ মক টেস্ট কোশ্চেন বলতে কী বোঝায় এবং কেন আমরা পোস্ট করতে পারি, বাকিদের ক্ষেত্রে কেন বিষয়টার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে? চলো একটু জেনে নিই মক টেস্ট কোশ্চেন বলতে কী বোঝায়। আসলে মক টেস্ট কোশ্চেন্স, সাজেশন কোশ্চেন্স আর প্রবাবল কোশ্চেন্সের মধ্যে একটা টেকনিক্যাল ডিফারেন্স রয়েছে। কী সেটা? দেখো, আমরা যখন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি 2012 সাল থেকে যখন আমরা এই ইনস্টিটিউটটা ওপেন করি, আমাদের কাছে একটা মুখ্য উদ্দেশ্য ছিল। কী সেটা? আমাদের মনে হয়েছে যে আমাদের ছাত্রছাত্রীদের পড়ানোর একটা স্ট্রাকচার দরকার, অ্যাকাডেমিক স্ট্রাকচার। এবং আমরা আমাদের স্টুডেন্টসদের জন্যে একদিকে যেমন যখন সেমিস্টার শুরু হয় তখন কিন্তু পুরো অ্যাকাডেমিক স্ট্রাকচারসটাতে ইন্ট্রোডিউস করি, ক্লাস লেকচার্স, সফট কপি নোটস বা হার্ড কপি নোটস, এবং আমাদের স্টুডেন্টসরা যখন সেগুলো পড়ছে সেটা কিভাবে সেটা তারা প্র্যাকটিক্যালি এক্সিকিউট করছে সেটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমরাই ল কোচিং ফিল্ডের ক্ষেত্রে ফার্স্ট এবং পায়োনিয়ার বলতে পারো প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসের ক্ষেত্রে। ল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ সেই বিষয়টা যেটা মান্থলি আমরা দুবার করে নেই, এবং ডেফিনেটলি এই যে তোমরা থিওরিটিক্যালি পড়াশুনো করছো সেটা প্র্যাকটিক্যালি তোমরাও শিখতে পারবে বা কতটা ইউজ করতে পারছো সেটা কিন্তু আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই ইম্পর্টেন্স বিষয়টাকে মাথায় রেখেই আমরা পরবর্তীকালে শুরু করি সেমিনার্স এবং স্টেট লেভেল ল ওয়ার্কশপস। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো গেল তোমার আপলিফমেন্টের বিষয়, অর্থাৎ আমরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যারা টিচার্স, হ্যাঁ, এখানে একটু জিনিসটা বলে রাখি, এখানে কিন্তু আমরা কেউ ডেমো ক্লাস দেই না। উই আর প্রফেশনাল ল কোচিং ইনস্টিটিউট। প্রফেশনাল ল কোচিং ইনস্টিটিউট কোনোদিন ডেমো ক্লাস দেয় না। এখানে প্রত্যেকেই ফ্যাকাল্টিজ, এবং ডেফিনেটলি এখানে কোনো ফ্রি চ্যারিটি বা এটসেট্রা প্রশ্নই আসে না আমাদের এখানটায়। হ্যাঁ, অবশ্যই একটা মোড রেট ফি স্ট্রাকচার্স রয়েছে, গভর্নিং বডি সেটা ঠিক করে প্রতি বছরই, এবং সেই গভর্নিং বডির ইনস্ট্রাকশন অনুযায়ী এখানটায় সেই ফি স্ট্রাকচারসটা রয়েছে এবং সেটা স্টুডেন্টসদের আপডেট করতে হয়। এবং মাথায় রাখতে হবে, যখন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি এই টোটাল অ্যাকাডেমিক স্ট্রাকচারসটাকে ইনস্ট্রাক্ট করে স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই ছাত্রদের আপলিফমেন্টের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই আমাদের ইনস্টিটিউট যে অ্যাকাডেমিক স্ট্রাকচারসটা দিয়েছে সেটা তো গেল তোমাদের পড়াশুনোটা আরও কীভাবে ভালো হয়, তোমরা কীভাবে বুঝতে পারছো, সিলেবাসটা কতটা কমপ্লিট করা যাচ্ছে সেটাকে বেস করে। কিন্তু এই এক্সামটাকে আমাদের মাথায় রাখতে হয়েছে যে কীভাবে আমাদের ছাত্রছাত্রীরা সেটাতে আরও ভালো মার্কস পেতে পারে। এই প্রশ্নে আমরা উত্তর খুঁজে পাই একটা জায়গায়, যে প্রবাবল কোশ্চেন্স হবে না সাজেশন কোশ্চেন্স হবে। আসলে মক কোশ্চেন্স হচ্ছে সেটাই যেখানটার মধ্যে কাজ করছে অনেক বেশি ক্যালকুলেটিভ। মক কোশ্চেন্স, প্রবাবল কোশ্চেন্স, সাজেশন কোশ্চেন্স, এই যে তিনটে টার্মস আমি ইউজ করলাম, এই তিনটে টার্মসের মধ্যেই লুকিয়ে রয়েছে হোয়াট ইজ কল দ্য মক টেস্ট বা মক কোশ্চেন্স। তোমরা কি আদৌ মক টেস্ট কোশ্চেন্স দিয়েছো বা মক টেস্ট দিয়েছো? না। আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টসরা কিন্তু পরীক্ষার নোটিফিকেশানসের সঙ্গে সঙ্গেই মক টেস্ট দিতে থাকে, অনলাইন বা অফলাইন। এই মক টেস্ট কোশ্চেন্স মানেটাই হচ্ছে এমন কিছু কোশ্চেন্স যার 60-70% তোমার ইউনিভার্সিটির এক্সামে কমন আসবে। দেখো, আমরা আমাদের ইনস্টিটিউটে 10টা কোশ্চেন্স দিয়ে থাকি মক টেস্টে, এবং তোমরা দেখো ফেসবুকেই একমাত্র ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। সেগুলো কেন পোস্ট করে? ট্রান্সপারেন্সির জন্য, যে আমরা যখন বলছি এই মক টেস্টটা কী জিনিস সেটাকে বোঝানোর জন্য ছাত্রছাত্রীদের কাছে বলো বা পাবলিকলি বলো, ইউটিউব, সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ গ্রুপসগুলোতে আমাদের এই মক টেস্ট কোশ্চেন্সগুলো পোস্ট করা হয়। কতটা কমন আসছে সেটা যাতে তোমরা বুঝে নাও। কেন কমন আসে তার কারণটা হচ্ছে এই ক্যালকুলেশনস। আমরা জানি, আমাদের দক্ষতা জানে যে কিভাবে এবং কতটা এই ক্যালকুলেটিভলি তোমরা এই কোশ্চেন্সগুলো পেয়ে থাকো, মানে তোমরা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি স্টুডেন্টসরা। সুতরাং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি একটা দুটো স্ট্রাকচারে এই পড়াশুনোটা করানো হয়। এক,
যতক্ষণ না এক্সাম হচ্ছে ততক্ষণ তোমাকে শেখানোর জন্য একজন ছাত্র কীভাবে আইনটাকে ভালো করে বুঝবে, আইনটাকে কীভাবে ব্যবহার করবে প্র্যাকটিক্যালি। এবং হ্যাঁ, অবশ্যই সেমিনার্সগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে, ল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসগুলো খুব ইম্পর্ট্যান্ট। এবং রিনোন্ড লয়ার, অ্যাডমিনিস্ট্রেটর আমাদের স্টেট লেভেল ওয়ার্কশপসগুলোতে এসছে, সেগুলো সব ছবি তোমরা ফেসবুকে দেখেছো। পাশাপাশি এই মক টেস্ট বিষয়টাকে একটু ক্লিয়ার করা দরকার, কারণ একমাত্র এই মক টেস্ট কনসেপ্টটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি নিয়ে এসছে। কিন্তু দেখা যাচ্ছে বহু কোচিং তাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়টা না বুঝেই আমরা মক টেস্ট নিই ইত্যাদি বলে যাচ্ছে বা বলে আর কি। তোমাদের এটাই ইনফর্ম করার দরকার ছিল যে মক টেস্ট কোশ্চেন্স, প্রবাবেল কোশ্চেন্স এবং সাজেশন কোশ্চেন্স, এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যে কারণে একমাত্র ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি সোশ্যাল মিডিয়া এগুলো পোস্ট করতে পারে। তোমাদের কাছে যেগুলো পৌঁছয় সেগুলো কিন্তু প্রবাবেল কোশ্চেন্স বা সাজেশন কোশ্চেন্স, মক টেস্ট কোশ্চেন্স কখনোই পৌঁছয় না। এবং এই মক টেস্ট চলাকালীন বা এই এক্সাম যে চলছে, এই যে এখন ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এক্সাম চলছে, তোমরা কি জানো শুধু মক টেস্ট দিলেই হলো না, মক টেস্টের পাশাপাশি আমাদের স্টুডেন্টসরা দিচ্ছে রিভিশন ক্লাস। অর্থাৎ এই মক টেস্টকে বেস করে টোটাল কোশ্চেন্সগুলোকে পুরোপুরি প্রিপেয়ার করা, প্রত্যেকটা কোশ্চেন্স ধরে তাদের টেকনিক্যাল সলিউশনস, এবং আমরা বলে দিই যে কোন কোশ্চেন্সটা প্রথম লিখবি, কোন কোশ্চেন্সটা সেকেন্ডটা লিখবি বা থার্ড লিখবি, কারণ এটা একটা ভাইটাল স্ট্র্যাটেজি। আমাদের কাছে এক্সাম কিন্তু একটা স্ট্র্যাটেজিক গেম বা স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজি ছাড়া আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু কোনোদিনই ভালো র্যাঙ্ক করতে পারবে না বা ভালো মার্কস পেতে পারে না। সুতরাং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির মক টেস্ট কোশ্চেন্স সোশ্যাল মিডিয়ায় সবসময় পোস্ট হয়, একমাত্র ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি পারে এই মক টেস্টগুলোকে পোস্ট করতে। বাকিদের ক্ষেত্রে কিন্তু সেটা সাজেশন কোশ্চেন্স বা প্রবাবেল কোশ্চেন্স। তাই সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক রকম ভিডিও দেখা যায়। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিকে আমি বলতে পারি পলিসিটাকে ফলো করে তারা মক টেস্ট দিচ্ছি বা স্টেট লেভেল ওয়ার্কশপস তো সেসব ছেড়ে দাও, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসগুলোও দিচ্ছি ইত্যাদি। তো আদৌ কি সেগুলো কাজের কাজ বা কাজে লাগছে? কারণ কোনো পলিসিকে ফলো করা এক জিনিস, আর কোনো পলিসিকে মৌলিকভাবে তৈরি করার মধ্যে একটা পার্থক্য রয়েছে। ওয়েস্ট বেঙ্গল একাডেমিতে যারা জয়েন করতে চাইছো আফটার এক্সাম, ডেফিনেটলি জয়েন করতে পারো। ফোন করে নিও, আমাদের ফোন নাম্বার 6291017946, অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাডামের এই ফোন নাম্বারটায় তোমরা ফোন করে নিও। আশা করি তোমাদের পরীক্ষা আরও ভালো হবে।